ধান রোপণের আগের এই সময়টায় গ্রামীণ জনপদ যেন কিছুটা রুক্ষ, একটু ক্লান্ত। চারপাশে কাদামাটি, আধখালি মাঠ, কিন্তু কৃষকদের কোনো বিরতি নেই। বোরো ধানের চারা এখনো মাঠ ঢাকেনি, তাই তো কৃষকদের এখন ব্যস্ততা একটু বেশি। তাছাড়া এখানকার গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে দেখা যায় গৃহস্থের বাড়িঘর, গবাদি পশু, কোথাও চড়ে বেড়াচ্ছে হাঁস। এখানে ধুলোয় ভরা পথের পাশের জীবন বড়ই সুন্দর। আর মাঠের ভেতর ধান রোপণের দৃশ্য, কৃষকদের কর্মচাঞ্চল্য শীতের এই রুক্ষতার মাঝেও যেন হয়ে উঠেছে নিঃশব্দ এক সৌন্দর্যের আধার। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামীণ জনপদ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, এই সীমান্তবর্তী জনপদের নিজস্ব ঐতিহ্য এবং রয়েছে একটি সংস্কৃতি। আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা এই ধারার অপূর্ব সুন্দর গ্রামীণ জনপদটি দেখানোর চেষ্টা করব। আর তার পাশাপাশি আজকে রয়েছে এখানে ধারা বাজার, তো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সেই বাজারও। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের আমাদের এই পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। শীতের এই সময়ে বাজার জমে একটু দেরিতে। বেলা বাড়লে এখানে বাড়তে থাকে মানুষের ভিড়, দরদাম আর কোলাহল। ধারা বাজার মূলত দেশি হাঁস মুরগির জন্য বেশি পরিচিত, কিন্তু বাস্তবতা হচ্ছে শীতকালে দেশি মোরগ মুরগির উৎপাদন কমে, অনেক ক্ষেত্রে রোগাক্রান্ত হয়ে মারা যায়। ফলে চাহিদার তুলনায় আমদানি থাকে কম। গ্রাম ঘুরে প্রিয় দর্শক, আমরা কিন্তু ধারার যে হাঁস মুরগির বাজার, সেই বাজারে এসে এখানে কিন্তু খুবই চমৎকার এবং উন্নত জাতের হাঁস মুরগির আমদানি হয়। দেখুন এখানে এই যে আমি যেখানে রয়েছি এগুলো মুরগির বাজার। এদিক থেকেও অনেকেই আপনার দেশীয় মুরগি নিয়ে এসে বিক্রি করছে। তো দর্শক, এখানে কিন্তু আপনার দুইভাবে দেশীয় হাঁস মুরগির বেচা কেনা হয়। প্রথমত এখানে যারা আপনার ব্যবসায়ী রয়েছে, যারা বিশেষ করে রাজধানীতে এইখান থেকে আপনার হাঁস মুরগি কিনে বিপণন করেন, তারা মূলত এই বাজার থেকে পাইকারি দামে দেশীয় প্রজাতির মোরগ এবং মুরগি এবং হাঁস কিন্তু ক্রয় করে। আর এখানে কিছু স্থানীয় ব্যবসায়ী রয়েছে যারা আপনার এইখানকার স্থানীয় ক্রেতাদের কাছে আপনার খুচরো মূল্যে দেশীয় প্রজাতির হাঁস মুরগি বিক্রি করেন। তো এখানে এই জন্যই দুটোভাবে হাঁস মুরগি বিক্রি হয়। তো দর্শক, এখানে আপনার এই যে দুই ধরনের মুরগি বেচা কেনা হয়, দুই ধরনের মুরগির এখন বর্তমান বাজার দর কেমন আছে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আসুন, এই যে আমার চাচারা কিন্তু এখানে বিক্রি করছে। চাচা, শরীর কেমন আছে? হ্যাঁ, ভালোই। ভালো আছে চাচা? চাচা, দাম কেমন যাচ্ছে আজকে? দাম তো এই যে এই দাম মানে 250। এটা হলো আপনার পিস হিসেবে না চাচা? কেজি দর কেমন চাচা আজকে পাইকারি? কেজি 4.5, 70, 60 এরকম। 4.5, 70, 60। মুরগির আমদানি কম চাচা? হ্যাঁ। দর্শক, শীতের এই মরশুমে মূলত মুরগির বিভিন্ন রকমের রোগ শোক হয়। বিশেষ করে এ কারণেই মানে আপনার গৃহস্থের কাছে মুরগি থাকে না, যার জন্য আমদানি কমে যায়। এবং আমদানি কমে গেলে তখন কিন্তু এই মুরগির চাহিদা বাড়ে এবং দাম বেশি হয়ে যায়। তো আমরা দর্শক, এই যে আরও এক চাচা আমাদের এখানে বিক্রি করছে দেশীয় মুরগি। চাচা, আজকে দাম কেমন? 470, এটা কি আপনার সর্বোচ্চ বড়টা? বড়টা 500 টাকা, বড় মুরগ যেটি ওইটি 500 টাকা কেজি কিনতেছে। আচ্ছা, সাত দিবা লেগে বাসা লেগে যেতে এটা বড় থাকলে আরেকশো দিকে বেচতে পারে। বড় দিকে 500 টাকা, 20 টাকা বিক্রি দেখি। আর এমনি হচ্ছে আপনার 70, হ্যাঁ 70-80 টাকা কেজি দরে কেজি করে বিক্রি হয়েছে। তার মানে দাম এখন মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। ভালো আছে। আর আমদানিটা কত? আমদানিটা কম, মুরগির আমদানি কম, হাঁসের আমদানিটা বেশি। হাঁসের আবার এই সময় আমদানি হ্যাঁ, আমদানিটা হয়েছে বেশি।
তবে হাঁসের চিত্রটা কিন্তু আবার ভিন্ন। এখন হাঁসের আমদানি বেশ ভালো। দেশি হাঁস, মাসকবি হাঁস, রাজহাঁস সবই দেখা যায় এই গ্রামীণ হাটে। মূলত ধান রোপণের পর গৃহস্থেরা আর মাঠে হাঁস ছেড়ে পালন করতে পারে না, তাই আগেভাগেই তারা বিক্রি করে দেন হাঁস। ফলত বাজারে এখন হাঁসের আমদানি অনেক বেশি। বিক্রেতারা রাস্তার দুই পাশে হাঁস নিয়ে লাইন ধরে বসেছেন এই গ্রামীণ হাটে। চাচা দর্শক বলল যে এখন এই সময়ে মানে আপনার মুরগির আমদানি তুলনামূলক কম থাকলেও হাঁসের কিন্তু আমদানি বেশি। এই যে আমার সামনের দিকে কিন্তু এখান থেকে মানে আপনার হাঁস বেচাকেনা চলছে। এই দেখুন রাস্তার দুই পাশে এখানে বাজার, এই দুই পাশ কিন্তু বিক্রেতারা সাজিয়ে এখানে হাঁস বিক্রি করছে। আর এই বাজারে আমদানি ভালো হয় সবসময়, তুলনামূলকভাবে এখন আমদানি কম থাকলেও তারপরেও এই বাজারে যতটা আমদানি রয়েছে এতটা আমদানি কিন্তু আপনি অন্যান্য যে বাজারগুলো রয়েছে আমাদের এই জনপদে সেখানে গেলে পাবেন না। দেখুন দর্শক, এই যে এখান থেকে আমার পেছনে আপনার প্রচুর পরিমাণে যে দেশীয় জাতের হাঁস, সেই হাঁস কিন্তু রয়েছে। মানে এই সময় আপনার গৃহস্থরা যারা মূলত কৃষক, তাদের যে আপনার গৃহপালিত হাঁস রয়েছে যেগুলো আপনার ছেড়ে পালন করতে, এখন তো মানে আপনার গরু ধান রোপণের সময় অনেক ক্ষেতের মধ্যে ধান রোপণ করা হয়েছে, যার জন্য কিন্তু হাঁস ছেড়ে পালন করাটা কৃষকদের জন্য একটু সমস্যা, যার জন্য তারা তাদের পালিত যে গৃহপালিত হাঁসগুলো সেগুলো আমাদের এই গ্রামীণ বাজারে এসে নিয়ে এসে গৃহস্থরা, যার জন্য আপনারা এই যে দেখুন এখানে কিন্তু হাঁসের আমদানি এখন অনেক ভালো। হেলাল ভাই ডাকছে, কি কারণে ডাকছে শুনে আসতে পারেন। রাজা হাঁস দেখবেন? ও আচ্ছা, হেলাল ভাই দর্শক রাজা হাঁস দেখবে, রাজা হাঁসের বাচ্চা বিশেষ করে। এই যে দেখুন রাজা হাঁসের বাচ্চা তাহলে উঠে পড়ছে নাকি ভাই? দর্শক এই দেখুন রাজা হাঁসের বাচ্চা, এই বাচ্চা দেখার জন্যই হেলাল ভাই আমাকে ডাকছিল। 1 মাস বয়সী বাচ্চা, অনেক বড় হয়ে গেছে। খালা কিরকম দাম হইতেছে? 1500 টাকা জোড়া বিক্রি করছে। আচ্ছা, 1500 টাকা জোড়া খালা বিক্রি করছে। দেখুন এখন এই সময়ে আপনার রাজা হাঁসের সিজন, তো এই বাচ্চাগুলো আপনারা যদি বাজারে আসেন পাবেন কিনতে, কারণ এখন ধারাবাহিকভাবেই এই বাচ্চা অ্যাভেলেবেল উঠবে। তবে এই বাচ্চাগুলো অনেক সুন্দর, এগুলো মানে আপনার বড় বাচ্চা। তো দর্শক এই সময় আপনার বাজারে যেহেতু রাজা হাঁসের বাচ্চা ওঠে, তো ফলত এই সময় মানে আপনার বড় রাজা হাঁস অনেক মানুষই কিন্তু আপনার বিক্রি করতে চায় না। তারপরেও অনেকে আছে নিয়ে এসে, যেমন এই যে এক ভাই নিয়ে এসে রাজা হাঁস, যার মানে টাকা পয়সা বেশি প্রয়োজন করে তারাই নিয়ে আসে। এখন রাজা হাঁসের বাচ্চা দেয়, তাই না ভাই? রাজা হাঁসের বাচ্চার সিজন না, তো এটাও বাচ্চা দিছে নাকি? একটাই রয়েছে, আর কি করে দিচ্ছেন? ও আরগুলো সব বিক্রি হয়ে গেছে। তো ভাই এই জোড়ার দাম কেমন হচ্ছে? 4000 দাম হইতেছে? দিচ্ছেন না আপনারা? দিচ্ছেন না? আচ্ছা, জোড়া নাকি 4000 টাকা দাম হয়েছে এরকমটা বললো আমাকে, জানি না কত হয়েছে। তবে এখন রাজা হাঁসের বাচ্চা ওঠে, যার কারণে আপনার বড় রাজা হাঁস তুলনামূলকভাবে বাজারে কম নিয়ে আসে বিক্রি করার জন্য। তো চলুন আমরা রাজা হাঁসের দাম দেখেছি, এখন এখান থেকে চীনা হাঁস এবং যে পাতি হাঁসগুলো রয়েছে তার একটু দাম দেখি। ভাই আবার দর্শক আমাকে ডাকছে, বলছে ভাই আমাদেরকে একটু দেখান। জানি না কেন ভাই ডাকলো। ভাই বলেন এবারে কি মানে কি কারণে ডাকছিলেন? ভাই আপনারা কি কারণে ভিডিওটা কিসের জন্য? ও আমাদের ইউটিউবে ভিডিও করি আমরা, না এই যে আমাদের বাজারটা দেখানোর জন্য। বাজারটা দেখানোর জন্য। ও আচ্ছা, ধারা বাজার তো অনেক বড় বাজার। হ্যাঁ, এখানে মুরগি, হাঁস, যাবতীয় ধরনের কুয়েল হ্যাঁ, পাখি এগুলো পাওয়া যায়, ঠিক সব কিছুই ওঠে। হ্যাঁ আমি জানি। তো আপনি কি মানে ক্রেতা নাকি? হ্যাঁ। আচ্ছা, বাজার ডিম খাওয়ার জন্য মুরগি কিনতে আসলাম। ও মুরগি তো ওইদিকে দেখতেছি ওই যে ওনার কাছে নিতে চাইছিলাম, আসলে দাম বেশি বলে তার জন্য আমরা। ও আচ্ছা আচ্ছা, দেখছি আর কি। বুঝতে পেরেছি। তো ঠিক আছে ভাইয়া, দেখেন আপনি, হ্যাঁ কেনেন পছন্দ করে। তা ভাই প্রিয় দর্শক আমাকে বলছে যে আমরাও এসছি বাজারে, আমরাও এখান থেকে হাঁস মুরগি কিনবো, তো আমাকে একটু দেখান, যার কারণে তার সাথে একটু কথা বললাম। দেখুন এই যে কিন্তু আমার গৃহস্থ ভাইয়েরা এখানে হাঁস বিক্রি করতেছে। ভাই দাম কেমন হাঁসের? এই জোড়া 800 বইতেছে। এটা আপনার মোটামুটি বাতি হাঁস, তাই না? বাতি হয়েছে, এদের দর্শক ভালো, মোটামুটি বড় হয়েছে। দাম
800 কইতাছে, পরে দিলেন না? মানে আপনি কিরকম ভাবে নিয়ত করছিলেন? 1000 টাকা। আচ্ছা আচ্ছা। আর এইগুলো তো মোটামুটি একটু বাচ্চা হাঁস, তাই না? এই যে এইগুলো সব এই সময় তো অনেক ওইগুলো বাচ্চা। হেলাল ভাই, এই সময় বাচ্চা বেশি ওঠে? হ্যাঁ এই সিজনটা মধ্যে বাচ্চাটা ওটা বেশি, বাচ্চাটা বেশি লাগানি ওঠে। সময়। হ্যাঁ, মানে বড় হাঁস, ভালো হাঁস হ্যাঁ। কম পাওয়া যায়। ভালো আসে একটু কম, মনে করেন যে তো দাম কেমন উঠে। দাম কেমন থাকে বড় আপনার হাঁসের? মনে করেন যে এখন বর্তমানে দাম থাকবে একটু কম। বাতি হাঁস যেটা ওইটা ওইটা মনে করেন যে 1000 1100 এরকম জোড়া। 1000 1100, মানে যেটা একদম ভালো হাঁস, হ্যাঁ। খাওয়ার জন্য উপযুক্ত, খাওয়ার জন্য উপযুক্ত। গোস্তের জন্য উপযুক্ত। হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা হেলাল ভাই, আপনি তো দেশি মুরগি বিক্রি করেন, তারপরে আপনার হাঁস বিক্রি করেন, তো আমাদের তো অনেক মানে আপনার দর্শক বন্ধু আছে যারা কিনতে চায়, তো তাদের উদ্দেশ্যে আপনি আপনার নম্বরটা দেন, দূর থেকে যারা নিতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, 018 66 29 52 72। 70। দর্শক, আপনারা কিন্তু আমাকে অনেক সময় মানে আপনার কমেন্টসের মাধ্যমে বলেন যে ভাই আমরা হাঁস কিনতে চাই কিংবা মুরগি কিনতে চাই, যার কারণে কিন্তু আমি হেলাল ভাইয়ের নম্বর দিলাম। যে হেলাল ভাই একজন বিশ্বস্ত পার্সন, সে দীর্ঘদিন থেকে ধারা বাজার থেকে শুরু করে বাঘাইতলা বাজার, নালিতাবাড়ি বাজার প্রভৃতি বাজারে ব্যবসা করে। তো চাইলে আপনারা তার সাথে কথা বলে আপনারা কিন্তু দেশীয় মুরগি এবং হাঁস নিতে পারবেন, যে ধরনের হাঁস হোক, রাজা হাঁস হোক, চীনা হাঁস হোক, যেটাই হোক, এবং দেশি মুরগি হোক, মোরগ হোক, সবই কিন্তু তার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এবং আশা করি আপনারা কখনো প্রতারিত হবেন না, এটুকু আস্থা আমি দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি তাকে দীর্ঘদিন থেকে চিনি। দর্শক, এবারে আপনাদেরকে আরও আমরা দাম দেখাই। দেখুন, এখানে আপনার দেশি হাঁসের পাশাপাশি প্রচুর পরিমাণে চীনা হাঁসও ওঠে। আর দেশি হাঁসের দাম তুলনামূলকভাবে আমরা দেখেছি, তারপরেও যেগুলো বাড়তি হাঁস আছে আমরা গৃহস্থের কাছ থেকে সেটাও আবার নতুন করে জানার চেষ্টা করব। তো তার আগে দর্শক, এখান থেকে আমরা চীনা হাঁসের দাম দেখি, কারণ এই বাজারে আপনার পর্যাপ্ত চীনা হাঁস রয়েছে। অনেকেই আপনারা চীনা হাঁস কিনতে চায়। এই দেখুন, এগুলো চীনা হাঁস। এবং এখানেও এই যে এক ভাই নিয়ে এসে দেখুন চীনা হাঁস, তার আছে 4টে। এই যে এরকম মানে আপনার পর্যাপ্ত চীনা হাঁস এই বাজারে খুঁজে পাবেন, কারণ বাজারটা কিন্তু অনেক বড়। ভাই, দাম হচ্ছে আপনার হাঁসের কীরকম দাম হচ্ছে? এই 4টা ধরে 3000, জোড়া 3000, আমি 4টা ধরে 3000। আচ্ছা আচ্ছা, 4টা ধরে দর্শক নাকি 3000 টাকা দাম হচ্ছে। ভাই কীরকম আপনি নিয়ত করছিলেন? 4000। 4000। আচ্ছা আচ্ছা, ভাই দর্শক 4000 টাকা ছিল, তো দাম 3000 হচ্ছে। এই কারণে আপনার ভাই দেয়নি। এদিকে আপনাদেরকে দেখাইলাম যে আর বাজারটা বলি, এখান থেকে শুরু করে এই যে লম্বা করে আমি যতটাই এগোবো ততটাই আপনারা দেখতে পাবেন। এই দেখুন, এই যে এখান থেকে কিন্তু বিক্রেতারা সাজিয়ে বেচাকেনা করছে। এবং এইখানে আরেকটা কথা বলি, অনেক বড় বড় চীনা হাঁস পাওয়া যায়, মানে যেগুলো হাঁসাগুলো বড় হয় এবং হাসিগুলো তুলনামূলকভাবে আপনার ছোট হয়। আমি দেখাই আপনাদেরকে বড় হাঁসটা। তো দর্শক, আপনাদেরকে আমরা বলেছিলাম যে এখানে বড় বড় চীনা হাঁসের আমদানি হয় এবং তার দাম আপনাদেরকে দেখাবো। তো কথায় কথায় দর্শক, আমরা এই যে দেখুন বড় বড় যে চীনা হাঁসগুলো রয়েছে, বিশেষ করে বড় যেগুলো হয় সেগুলো মূলত হাঁসা হয়। হাসি ওই অর্থে অনেক বড় হয় না, তাই না চাচা? হাসিগুলো মানে একটু ছোট ছোট থাকে, তবে হাসিরও কিন্তু গোস্ত খাইতে স্বাদ আছে। হ্যাঁ, আর হাঁসা অনেকেই আপনারা কিনতে চান। এই দেখুন চাচা, এই হাঁসার দাম কেমন হইতেছে? 800 করে নিতে চায়। এগুলো কি নতুন হাঁসা নাকি চাচা? নতুন, হ্যাঁ। ও, নতুন হাঁসা, মানে এখন একটু পুরান হয়নি। তবে যারা মোটামুটি হাঁসা আপনার ব্রিডিংয়ের জন্য নিতে চান, তারা একটু নতুন হাঁসা নিলেই ভালো হয়। পরে বড় হয়ে ওইগুলো আর কি আপনার হাসির সাথে মিলে মিশে থাকে, নাহলে মারামারি করে আবার, তাই না? আর বাড়তি যেগুলো একদম বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত, সেগুলো মানে আজকে একটু কমই দেখতেছি হাঁসা। 1400-1500 টাকা দাম হয়। হ্যাঁ ভাই, এটার দাম কত হয়েছে? 1200 হয়েছে। ও আচ্ছা, এটা মোটামুটি একটু পুরান আছে। হ্যাঁ, এটা একটু দর্শক পুরান আছে। তো বড় হাঁসা মানে আপনার সাইজ অনুযায়ী দাম হয়, তাই না ভাই? বড় হাঁস হলে ওই অনুযায়ী দেখে বুঝে মানুষ দামাদামি করে কেনে। গ্রামীণ এই বাজারগুলোতে যেটা মূলত হয়, এখানকার যে মানে আপনার বাজার দর
এটা কিন্তু আমরা চাইলেও সুনির্দিষ্ট করে বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে মানে দামাদামি করে ক্রেতারা পণ্য কেনে এবং বিক্রেতারাও দামাদামি করেই বেচাকেনা করে। এখানে মানে ধরুন একদম ওরকম তো ব্যাপারটা নেই, ফলত মানে একটা দাম বলা মানে এটা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হবে। তারপরে আমরা এই মুহূর্তে যে সময়ে আমরা বাজারে রয়েছি সেই সময়কার যে চিত্র সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা এখন একটু পাতি হাঁসের যে দাম আছে সেগুলো দেখার চেষ্টা করি। এই যে দর্শক, এখানে কিন্তু আমাদের বিক্রেতা ভাইরা হাঁস বিক্রি করছে। এই যে দেখুন বড় হাঁস। ভাই এখন যে মানে আপনার বাড়তি হাঁসগুলো রয়েছে এগুলোর জোড়া কেমন? দুইটা আশ হবে 1400 টাকা 1400 টাকা। আর এদিকে 1000 টাকা আর নতুন এটি কম 1000। আর যেগুলো নতুন আসে ওগুলো 600 600 700 এরকম টাকা মানে এটা হলো সাইজ অনুযায়ী, তাই তো? Size অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে হাঁসের দাম এখন মোটামুটি ভালোই আছে, ভালো না কম কিছু কম আছে, তুলনামূলক কম আছে। হ্যাঁ একবারে। আচ্ছা, ওই দিন আগে থেকে কম। আগে থেকে কম। হ্যাঁ এই যে দেখা যায় একজন দুটো বড় হাঁস নিয়ে এসে হাঁসা। চাচা এই দুটোর দাম কেমন? 1300 টাকা কইছে, দিছেন না? ও কত 1400 নিয়োগ করছেন নাকি? আশাটা পুরা পুরান হাঁসা। হ্যাঁ পুরান হাঁসা হলে দাম ভালো থাকে বাজারে, তাই না? এই পুরান আসে, এটি সব পুরান। এই দুইটা না, নতুন আসার দাম কম। এই দুইটা কত? আর যেগুলো ছোট মানে নতুন সেগুলোর তুলনামূলক দাম একটু কম। তো দর্শক, এই ছিল আজকের তুলনামূলক ধারা বাজার। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এখানকার যে সমৃদ্ধ হাঁস এবং মুরগির বাজার রয়েছে, যেখানে এখানকার স্থানীয় কৃষকরা যারা গৃহপালিত গবাদি পশু লালন পালন করে তাদের যে নিজেদের উৎপাদিত হাঁস এবং মুরগি বর্তমানে যা তার আমদানিটা ঠিক কেমন সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছি, এবং তার পাশাপাশি দেখিয়েছি এখন দামের যে বর্তমান চিত্র সেটাও। তো প্রত্যাশা করি আমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগে আমাদের ভিডিওগুলো। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।